আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে রেডিয়াল নার্ভের কোর্স, এটা তো বললাম। জাহিদ ভাই আছে নাকি সাথে? হ্যাঁ, জাহিদ ভাই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রেডিয়াল নার্ভের কোর্স বললাম। এখন দেখেন, যদি এখন আমরা লো লিশন থেকে আগাই, যে লো লিশন হলে কি হবে, হাই লিশন হলে কি হবে, আর ভেরি হাই লিশন হলে কি হবে। তাহলে লো লিশন মানে আমরা যদি অ্যারাউন্ড এলবো যদি কোনো ইনজুরি হয় তাহলে সেটা লো লিশন হবে। তাহলে অ্যারাউন্ড এলবো কি হইতে পারে, মন্ডিজে ফ্র্যাকচার ডিসলোকেশন হইতে পারে, বা যদি খুব আপার ইন্ডের দিকে রেডিয়াসের অপারেশনের সময় ইনজুরি হইতে পারে। তাহলে লো লিশন মানে আমাদের এখানে কোন কোন ব্রাঞ্চটা ইনজুরি হবে? পিন, মানে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। ঠিক আছে। তার মানে পিনের উপরে যেগুলা সাপ্লাই পাইছে সেই ফাংশন গুলো ইন্ট্যাক্ট থাকবে, বাকি ফাংশন গুলো নষ্ট হয়ে যাবে। তাহলে পিনের উপরে ট্রাঙ্ক দিয়ে যে সাপ্লাই গুলা পাচ্ছে সেই ফাংশন গুলো কিন্তু পারবে। তার মানে ট্রাইসেপস এর ফাংশন ঠিক থাকবে, তার মানে এলবো এক্সটেন্ড করতে পারবে। আবার অ্যানকোনিয়াস, ব্র্যাকিওরেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এই তিনটা মাসেলের ফাংশন ঠিক থাকবে। তার মানে ও রিস্ট এক্সটেনশন করতে পারবে। তার মানে রুগী এলবো এক্সটেনশন করতে পারবে, রিস্ট এক্সটেনশন করতে পারবে, কিন্তু ফিঙ্গার গুলা এক্সটেনশন করতে পারবে না। কেন পারবে না? কারণ ফিঙ্গার গুলা সাপ্লাই, ফিঙ্গার গুলাতে কোন টেন্ডন গেছে? এক্সটেন্সর ডিজিটাম পিন কমিনিস। পিন নাই, এক্সটেন্সর হ্যাঁ। ডিজিটাম কি দিয়ে সাপ্লাই পাই? পিন দিয়ে পাই। হুম, হুম, হুম। কথা বুঝছেন কিনা? ভাই, এটা মনে হয় সহজে একটা বলে যে যেইখানে ইনজুরি, সেইটার হ্যাঁ। ইমিডিয়েট পরের জয়েন্টটা বাদ দিয়ে তারপরের জয়েন্টটা এফেক্ট হয়, মানে সেটার ইমিডিয়েট জয়েন্টটা এফেক্ট হয় না, তারপরের জয়েন্টটা এফেক্ট হয়। যদি না এইটা বগলে হয় এইটা তাহলে। না, এইটা তো এই রেডিয়াল নার্ভের ক্ষেত্রে হয়তো আপনি মিলাইতে পারবেন, কিন্তু আলনার হ্যাঁ, ক্ষেত্রে অন্য তো কিছু হবে না, না। অন্য কিছু না, শুধুমাত্র রেডিয়ালের ক্ষেত্রে এটা। হ্যাঁ। এখন এটা আপনি শুধু যদি সাপ্লাই গুলো আপনার মনে থাকে, যে আপনার হলো আহ, আসলে রেডিয়াল নার্ভের তো আপনি আগে তো অ্যানাটমি জানেন, যে হুম, হুম। আপনার ট্রাঙ্ক দিয়ে সাপ্লাই পাচ্ছে, ট্রাইসেস পাচ্ছে, এক্সটেন্সর এই যে অ্যানকোনিয়াস, রেডিয়ালিস আর এক্সটেন্সর কাপে রেডিয়ালিস লঙ্গাস। তাহলে ট্রাইসেপস এর ফাংশন কি? এলবো এক্সটেন্ড করা। আর হুম, হুম। এক্সটেন্সর কাপে রেডিয়ালিস লঙ্গাস এর ফাংশন কি? রিস্ট এক্সটেন্ড করা। তাহলে এটা এক্সপায়ার করে যাবে, আচ্ছা, মানে সে এলবো এক্সটেন্ড করতে পারবে, রিস্ট এক্সটেনশন করতে পারবে, কিন্তু ফিঙ্গার গুলো পারবে না। মানে জাস্ট এখানে ফিঙ্গার ড্রপ থাকবে, আচ্ছা। রিস্ট ড্রপ না। যদি আইসোলেটেড পিন ইনজুরি হয় তাহলে এখানে কোনো সেন্সরি ডেফিসিট থাকবে না। সেন্সরি নার্ভ আমাদের এক্সপায়ার করে গেছে, এখানে পিন হল শুধুমাত্র আমাদের হলো তাহলে তাহলে যদি আমরা এখানে এক্সামিনেশন করি, তাহলে দেখেন কি বলছে, যে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ যদি পালসি হয়, যে ডর্সিফলেক্সন অফ দ্য রিস্ট ইন রেডিয়াল, সে কিন্তু রোগী ডর্সিফলেক্স কি করতে পারবে, পারবে, ডিউ টু প্যারালাইসিস ইসিআরএল এন্ড ইসিআরবি ইসিআরবি। হ্যাঁ, কিন্তু এ যখন রিস্ট এক্সটেনশন করবে তখন, মানে এইটুকু বুঝছেন কিনা? কেন রেডিয়াস ডেভিয়েশন হয়ে থাকবে? কারণ ওর তো এক্সটেন্সর কার্ভে আলনারিস, আলনারিসটা তো প্যারালাইসিস, কারণ হুম, হুম। এক্সটেন্সর কার্ভে আলনারিস তো পিন দিয়ে পাচ্ছে। তার আলনার সাইডে যদি আচ্ছা, প্যারালাইসিস থাকে তাহলে অটোমেটিক রেডিয়াসে ওর দিকেও ডেভিয়েশন হয়ে থাকবে। আচ্ছা। যার কারণে ও রিস্ট এক্সটেনশন পারবে, কিন্তু দেখা যাবে যে রেডিয়াসের দিকে ডেভিয়েশন হয়ে আছে, মানে রেডিয়াল ডেভিয়েশন হয়ে আছে। এক্সটেন্সর কার্ভে রেডিয়ালি লঙ্গাস দিয়ে করতে পারতেছে। আর হ্যাঁ, এখানে কি হ্যাঁ। বলছে? থাম এন্ড ফিঙ্গার ড্রপ, থাম ড্রপ, বাট নো রিস্ট ড্রপ, নো সেন্সরি ডেফিসিট। মানে এটুকু বুঝছেন কিনা? বুঝতে পারছি। মানে যদি লো লিশন হয়, তাহলে লো লিশন হলে আমাদের তাহলে কি কি সমস্যা থাকবে? একদম ডিসটাল থেকে যদি আসে, আমরা থাম উঠাইতে পারবে না, থাম ড্রপ থাকবে। কারণ থামে যে গেছে, থামে কোনটা গেছিল, ওই যে তিনটা অ্যাব্রাটার পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস লঙ্গাস আর এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। তাহলে তিনটাই তো পিন দিয়ে পাই, তিনটাই গেছে, তাহলে থামের কোনো ফাংশন নাই, থাম ড্রপ হয়ে থাকবে।
এবার ফিঙ্গারে এক্সটেন্সার ডিজিট ও পারতেছে না, তাহলে ফিঙ্গারও ড্রপ হয়ে থাকবে। কিন্তু রিক্সটা এক্সটেন্ড করতে পারবে। রিক্স এক্সটেনশন করতে কেন পারবে? কারণ ইসিআরএল টা ইনট্যাক্ট আছে। ইসিআরএল এর কারণে রিস্ক টেনশন করতে পারবে, কিন্তু রেডিয়াসের দিকে ডেভিয়েশন হয়ে থাকবে। কারণ যেহেতু আলনার রিস্কটা এক্সটেন্সর কাটবে, আলনার রিস্ক প্যারালাইসিস হয়েছে, তাহলে একটা যদি প্যারালাইসিস থাকে তাহলে অন্যটা অটোমেটিক আপার হ্যান্ড নিবে না, এই কোনো সেন্সরি ডেফিসিট থাকবে না। আচ্ছা, এখন যদি হাই লিশন থাকে, আর মাঝে 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 তো উইকনেস, মাসেল লস, এগুলো তো সবগুলোতে থাকে, মানে মেন থিমটা আর কি বলতেছে আর কি, হ্যাঁ। আর যদি হাই লিশন থাকে, তার মানে আমাদের যদি শ্যাফটে কোনো ইনজুরি থাকে, হয়তো ওখানে কাট ইনজুরি হয়েছে বা কোনো ফ্র্যাকচার আছে, হ্যাঁ, তাহলে হাই লিশন মানে রিস্কের, মানে হাই লিশনের তারও উপর থেকে কিন্তু আমাদের ট্রাইসেপস এর পেয়ে গেছে, মানে শুধুমাত্র ট্রাইসেপস এর ফাংশনটা ইন্টাক্ট থাকবে, মানে এলবো এক্সটেন্ড করতে পারবে, কিন্তু রিস্ট আর পারবে না, কারণ এলবোর উপরেই ইনজুরি হয়ে গেছে। যার কারণে রিস্টের যে ইসিআরএল, এটাও কিন্তু ইনজুরি হয়ে যাবে, মানে ওই যে অ্যান্টোনিয়াস ব্র্যাকিওরেডিয়াল ইসিআরএল তিনটাই ইনজুরি হবে। যার কারণে রিস্ট এক্সটেনশন করতে পারবে না। তার মানে হাইলেশন হলে ওর ফিঙ্গার ড্রপ তো আগে থেকে ছিল, থাম ড্রপ ছিল, ফিঙ্গার ড্রপ ছিল, এবার কি রিস্ট ড্রপ হল, মানে শুধুমাত্র ট্রাইসেপসটা এক্সপায়ার করবে, ট্রাইসেপস এক্সটেন্ড করবে, তাহলে ট্রাইসেপস এক্সপায়ার করার কারণে শুধুমাত্র সে এলবোটা এক্সটেন্ড করতে পারবে। তার মানে দেখেন এখানে হাইলেশন ভাই হলে একদম এই শেষের। হ্যাঁ বলেন। ভাই এক্সটেন্সর কার্ভি রেডিয়ালিস লঙ্গাস আর অ্যানকোনিয়াস, এই দুটো মনে হয় ইন্ট্রামাসকুলার সেপ্টাম পায়ার্স করার পরে সাপ্লাই পায়। না, এটা যখন ওই যে পিন আছে না, পিনটা অরিজিন হওয়ার আগেই সাপ্লাই পায়। এখন সেপ্টাম, হ্যাঁ মানে সেপ্টাম ইন্টারমাসকুলার, সেপ্টাম পায়ার্স এর হ্যাঁ পরে পায়। হ্যাঁ, এই জন্য। আর যদি আমাদের ওই যে হাই লেশন হয় তখন তো ইন্ট্রামাসকুলার সেপ্টামের উপরে লেশনটা হয় সাধারণত। হ্যাঁ, মানে ইন্টারমাস মানে মিড শ্যাফটে আর কি, হ্যাঁ। মিড শ্যাফটে আর কি, হ্যাঁ এই। আমি কোনো সাউন্ড পাচ্ছি না। মেহেদি ভাই মনে হয় নেটের বাইরে চলে গেছে। এই শাইক ভাই কোনো শব্দ পান? না ভাই। এমন নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। এখন শুনতে পারতেছি। এখন শোনা যায়? এখন ক্লিয়ার। হোস্ট বানাই দেন। হ্যাঁ, হয়ে গেছে ভাই। মানে তার আর যদি মানে একবারে ভেরি হাইলিশন হয়, মানে ভেরি হাইলিশন যদি কোন টাকায় বলবো আমরা, যদি এক্সিলাতে ইঞ্জুরি হয় তাহলে ভেরি হাইলিশন, তাহলে ভেরি হাইলিশন যদি হয় তাহলে সে এলবো এক্সটেন্ড করতে পারবে না। তাহলে এই সবিত স্যার আমাকে ধরছিল যে ভেরি হাইলিশনের সাথে হাইলিশনের ডিফারেন্স কি। তাহলে ভেরি হাইলিশন থাকলে রুগী হলো এলবো এক্সটেন্ডও করতে পারবে না, তার মানে তার হলো
একদম নিচ থেকে উপর পর্যন্ত সবগুলোই লস থাকবে। থাম ড্রপ থাকবে, ফিঙ্গার ড্রপ থাকবে, রিস্ট ড্রপ থাকবে, এলবো এক্সটেন্ড করতে পারবে। সবগুলো যদি না থাকে তাহলে সেটা ভেরি হাই লিশন। সাথে তো মানে সেন্সরি ডেফিসিটও থাকবে। তাহলে লো লিশনের কজ হলে অ্যারাউন্ড এলবোতে যদি কোনো প্যাথোলজি থাকে লো লিশন, যদি শ্যাফটটা ফিমারে যদি থাকে তাহলে হাই লিশন, আর যদি এক্সিলাতে কোনো লিশন থাকে তাহলে সেটা হলো ভেরি হাই লিশন। মানে এক্সিলাতে কি কারণে হইতে পারে? এক্সিলাতে হলো সাডেন নাইট পালসি, ক্র্যাশ পালসি। আর হাই লিশন কোথায়? হাই লিশন হলো যদি শ্যাফটটা হিউম্যানের যদি কোনো ফ্র্যাকচার থাকে, কাট ইনজুরি থাকে। আর লো লিশন হলে এলবোতে কোনো যদি থাকে। নেই। এতটুকু তো বোঝা গেছে মনে হয়, তাই না? হ্যাঁ, জি ভাই এতটুকু ক্লিয়ার। 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 আচ্ছা, এক্সামিনেশন আর টেন্ডন ট্রান্সফার এটা কি লাইব্রেরিতে বলবানি নাকি? এক্সামিনেশন গুলো আমি দেখাই দিবানি কিভাবে বলতে হবে, মুখে বলে কি করবো? ভাই আপনি একটা জিনিস একটু বলেন, সেটা হচ্ছে যে এই যে টেন্ডন ট্রান্সফারে তখন তো পিএল টু ইপিএল টা বলছেন, আর ইয়াটা বলছেন যে পামারিস লঙ্গাস টু পিএল টু ইপিএল। পিএল টু ইপিএল বলছেন, আর পামারিস লঙ্গাস আপনি ইয়াতে দিবেন বলছেন। এই ওই দিবেন বললেন পামারিস লঙ্গাসটা। ইপিএল ইপিএল পিএল টু ইপিএল এক্সটেন্সর হ্যাঁ পলিসিস হ্যাঁ, লঙ্গার। সরি সরি, পিএল টু ইপিএল। আর একটা হচ্ছে আপনার এই এক্সটেন্সর আর ডিজিটি একটা কি কমিউনিস। বলে এফসিউটি, এফসিউটি ইডিসি। এফসিডি ইডিসি। আর একটা হচ্ছে আপনি বললেন যে ওই যে ইসিআরবি তে দিবেন, পোনেটন টেরেসটা ইসিআরবি তে দিবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে এফসিইউ আবার ব্র্যান্ড বলছিল যে এফসিআর দিতে। আচ্ছা, যে ব্র্যান্ড মানে হচ্ছে এটা ওই যে আচ্ছা, এটা এটা আমি বলি ভালো করে শোনেন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আমাদের মেন কাজ করতে হবে। আমাদের উদ্দেশ্য কি? থাম এক্সটেন্ড করা, এক্সটেনশন। ফিঙ্গার এক্সটেনশন করা, আর হলো রিস্ট এক্সটেনশন করা। তিনটার জন্য তিনটা টেন্ডন ট্রান্সফার করবো আমরা। হুম হুম। মানে উদ্দেশ্য হলো থাম এক্সটেনশন করা, ফিঙ্গার আচ্ছা। এক্সটেনশন করা, রিস্ট এক্সটেনশন করা। মানে থাম হুম হুম। এক্সটেনশন করবো আমরা কি দিয়ে? পিএল টু ইপিএল। আচ্ছা তাহলে থাম এক্সটেনশন হবে। এখন দেখেন এই আচ্ছা। যে আমি জুম করতেছি, দেখেন এই ইপিএল এর ব্র্যাকেটে কি লেখা আছে? রিরুট। মানে পিএল টা ইপিএল এর সাথে যে আমরা ট্রান্সফার করবো, এটা রিরুট করে নিতে হবে। এটা একটু আগে বললাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছেন এটা। এই দেখেন এটা বলছি। এই যে এখানে রিরুটিংটা সুন্দর করে এর মধ্যে লেখা আছে। হ্যাঁ। আর জাহাঙ্গীর স্যার বাংলায় যেটা বুঝাই দিচ্ছিল আমি এই যে লিখে রাখছি। ইপিএল টা লিস্টার টিউবারকালে মিডিয়ালি থাকে, ওইটা আমাদের সরে ল্যাটারালি নিতে হবে। ঠিক আছে, ল্যাটারালি আচ্ছা নিলে কি হবে? ওইটা যে যেটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে থাম অ্যাডাকশন করে, এই যে লেখা আছে দেখেন। এই যে সেকেন্ডারি অ্যাডাক্টর অফ দ্য থাম। হ্যাঁ 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 আমাদের তো অ্যাডাকশন করে তো আলাদা না, তাই তো? যেটা আমরা হ্যাঁ হ্যাঁ থামের জন্য আলাদা করে। এখন হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। ইপিএল ওর জায়গায় রেখে যদি আমরা ট্রান্সফার করি তাহলে দেখা যাচ্ছে থাম এক্সটেনশন হবে না, ওই অ্যাডাকশন অবস্থায় থেকে যাবে। আচ্ছা মানে অ্যাডাকশন ডিফিকাল্টি হবে। এই জন্য বলছে যে ইন অর্ডার টু মিটিগেট দ্য টেন্ডেন্সি অফ দ্য থাম অ্যাডাকশন। হ্যাঁ। মানে এই যে আচ্ছা থাম অ্যাডাকশনটার টেন্ডেন্সিটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করব? ইপিএল টেন্ডন ডিভাইডেড এট দ্য রিস্ট। মানে ইপিএল টেন্ডন আমরা রিস্টে কি করলাম? ডিভাইড করে দিলাম। করে এটা ব্রড সাবকিউটিনিয়াসলি টু দ্য রেডিয়াল সাইড অফ দ্য রিস্ট। মানে ওকে রেডিয়াল সাইড মানে কি? রেডিয়াল সাইড মিডিয়াল সাইড। আচ্ছা, এখন এখন বুঝতে পারছি। তাইলে ভাই আমাদের এই যে রিরুটিংটা যে করব, তাহলে আমাদের ইপিএল কথা কেটে আসতেছে। তাহলে ভাই ইপিএল এর ওই যে ওই লিস্টার মিডিয়াল টিউবার সাইড করলে থেকে ল্যাটারালি এবং প্রক্সিমালি কাটবো রেডিয়াল আমরা। সাইডে নিয়ে আসলাম।
হ্যালো, আচ্ছা ওই আহ, বলেন। পিএল আচ্ছা পিএল আমাদের শ্রীলঙ্কায় তো বলেন। হ্যাঁ, ওই যে নেটওয়ার্কের জন্য আমরা কিছু শুনতে পারি নাই গত 1 মিনিট। আচ্ছা ভাই, তাহলে আমরা হচ্ছে লিস্টার টিউবারকলের তো আমরা ল্যাটারালি নিব এবং অবশ্যই আমরা ইপিএলটা প্রক্সিমালি কাটবো লিস্টের। হোস্ট বানাই দেন দেখি, দেখাই। ও, আবার হোস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেটওয়ার্কের মনে হয় সমস্যা, বাসে যাচ্ছে তো মাঝে মাঝে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হোস্ট হয়ে গেছেন। কোথায় ছিলাম যেন, ডকুমেন্ট এখানে ছিল। তার ভিতরে এই দেখেন সে আমার ছবি চলে গেছে। মানে ওইটা তো লিস্টার টিউবারকলের মিডিয়ালি আছে। এখন মিডিয়াল থেকে আমরা প্রথমে কাটবো আগে টেন্ডনটা প্রক্সিমালি এট দ্য লেভেল অফ প্রক্সিমালি লিস্ট, কাটবো। কেটে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা ওইটা নিয়ে যাইতে হবে ল্যাটারালি, মানে রেডিয়াল সাইডে নিয়ে যাইতে হবে। রেডিয়াল আচ্ছা সাইডে আচ্ছা নিয়ে ওই যে পামারিস লঙ্গাস টেন্ডনের সাথে ওইটা আমরা অ্যাটাচ করে দিব, তাহলে কি হবে, ওই অ্যাডাকশন টেন্ডেন্সিটা থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা এই জন্য বলছে পিএল টু ইপিএল, রিরুটেড ইপিএল, পিএল টু রিরুটেড ইপিএল। তাহলে এটা হলো, এইটা করলে আমাদের কি হবে, থাম এক্সটেন্ড হবে। তাহলে আমার আচ্ছা, একটা থাম্ব ফাংশন, এক্সটেন্ড হবে। একটা ফাংশন আমি পাইলাম। এখন স্যারেরা ধরে যে পামারিস লঙ্গাস কিভাবে আইডেন্টিফাই করবা, পামারিস লঙ্গাস আইডেন্টিফাই করা যায় দুইটা test দিয়ে। ওই যে আমি উপরে লিখে রাখছি, এটা হলো থমসন টেস্ট, এটা হলো কটন টেস্ট। থমসন টেস্ট হলো যদি আমরা হাত মুষ্টি করে যদি ফ্লেক্স করি তাহলে ওইটা প্রমিনেন্ট হয়, হাতটা যদি ফিস্ট করে ফ্লেকশন করি তাহলে প্রমিনেন্ট হয়। আরেকটা যদি আচ্ছা আমরা থামটাকে অ্যাডাকশন করে লিটল ফিঙ্গারের দিকে নিয়ে যাই তাহলে প্রমিনেন্ট হয়। আপনি থাম প্রথমে মুষ্টি করেন, মুষ্টি করে ফ্লেকশন করেন, দেখেন যে হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ প্রমিনেন্ট হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা হলো সেই থমসন তো। টেস্ট। আচ্ছা। ঠিক আছে, এখন 10% মানুষের কিন্তু এই পিএলটা না থাকতে পারে। মনে করেন আচ্ছা, পাওয়ার লঙ্গাস নাই, সেই ক্ষেত্রে আমরা কি করবো, এফসিইউটা দুই ভাগ করতে হবে। দুই ভাগ করে এক ভাগ ইপিএল এ দিব, আরেক ভাগ ইডিসি তে দিব। এফসিইউ রে? এফসিইউ ফ্লেক্সিওগ্রাফি আনলারি। এ তো অনেক দূরে। হ্যাঁ, ওই টানেল করে বুঝে দিয়ে নিয়ে যাইতে হবে। পাওয়ার লঙ্গাস দিলে তো ইজি হয়, কাছাকাছি। আর যদি পাওয়ার লঙ্গাস তো 10% মানুষের থাকে না। আচ্ছা, আচ্ছা, এটা গেল। আমরা তাহলে এইটা এফসিআর এর বুঝছেন তো কিনা। একটা পোর্শন দিতে পারি। হ্যাঁ, এফসিআর ও দিতে পারি, এফসিআর এর বিষয়টা পরে আসতেছে, আমি ওদিকে আচ্ছা যাচ্ছি। আচ্ছা। আর পিএল টু ইপিএল তো বুঝছেন তাই না, হুম হুম হুম। এটা বুঝলেন। আচ্ছা, এখন আমরা দিব পিটি টু ইসিআরবি, মানে প্রোনেটার টেরিসকে ইসিআরবি তে দিব। এর উদ্দেশ্য আমার কি, রিস্কটা এক্সটেনশন হবে। আচ্ছা রিস্ক এক্সটেনশন হবে, আমরা ইসিআরবি কেন দিলাম, কারণ হলো রিস্টের মাঝখানে থাকে, থার্ড মেটাকার ফলে আচ্ছা। এক্সটেনশন নেয়, হ্যাঁ, মোর মাসকুলার। হুম হুম ঠিক আছে, আর হলো ইসিআরবিটা হলো মোর মাসকুলার, এই জন্য আমরা এখানে দিব। ঠিক আছে, ওরা তো একটু আগে বললাম ওইটা যে ইসিআরবি, পিটি টু ইসিআরবি। তাহলে ইসিআরবি তে আচ্ছা। যখন দিব এটা কি করবে, রিস্ক এক্সটেনশন করবে। তাহলে আমার দুইটা ফাংশন আমি পাইলাম, পিএল কে ইপিএল এ দিলাম, থাম এক্সটেনশন হলো, পিটি টু ইসিআরবি কে দিলাম, রিস্ক এক্সটেনশন হলো। আর বাকি থাকে আমার ফিঙ্গার এক্সটেনশন। আর হুম হুম ফিঙ্গার হুম এক্সটেনশন এরা কি বলছে, এখানে দুই গ্রুপে ভাগ। কেউ বলছে এফসিইউ কে ইডিসি তে দিব, আবার কেউ বলছে এফসিআর কে দিব। হুম হুম। এখন যখন আমরা গ্রিপ করি, আল্লাহ ডেভিয়েশন অবস্থায় গ্রিপটা খুব ভালো হয়। মনে করেন আমরা যখন একজনের সাথে হ্যান্ডশেক যখন করি তখন দেখা যায় যে আমরা একটু আল্লাহ ডেভিয়েশন থাকে, নিচের দিকে হাতটা পড়ে থাকে, আপনি হ্যান্ডশেক করার মতন করে থাকেন না, মানে আল্লাহ ডেভিয়েশন অবস্থায় কোনো কিছু গ্রিপ স্ট্রেন্থটা কি থাকে, ভালো থাকে। এখন আমরা এফসিইউ যদি আমরা দিয়ে দিই তাহলে কি হচ্ছে, আল্লাহ ডেভিয়েশন অবস্থায় আল্লাহ ডেভিয়েশন হচ্ছে না, তাহলে গ্রিপ স্ট্রেন্থ কি হবে, কমে যাবে। মানে এক নম্বর কথা হলো নর্মাল গ্রিপের জন্য আমাদের আল্লাহ ডেভিয়েশন হলে ভালো হয়। আপনি যদি রেডিয়ালের দিকে ডেভিয়েশন করে গ্রিপ করতে ও চান অত না ভালো ভাই, গ্রিপ করতে পারবেন না। এটা মানে একটু ইয়া আছে। মানে আপনি যদি রেডিয়ালি মানে স্ট্রং গ্রিপ করতে চান, পাওয়ার গ্রিপ করতে চান, আপনার হচ্ছে ফ্লেক্সর রেডিয়ালিস লঙ্গাসটা লাগবে। আপনি একটু কোথাও একটা জিনিস শক্ত করে ধরেন, দেখবেন যে একটু রেডিয়ালি ডেভিয়েটেড হয়ে যায়। না না না, আমি আমি বলি আগে শোনেন, তারপরে ক্লিয়ার হবে। আচ্ছা। আমাদের ফ্লেক্সর কার্ভি আলনারিসের কাজ হলো ফ্লেকশন করা,
এবং আনলার ডেভিয়েশন করা, তাই তো? মানে এটা হুম, কিন্তু শুধু ফ্লেকশন করতেছে তা না, ফ্লেক্সর কার্ভি আনলাইন্সের কাজ হলো রিস্টকে ফ্লেকশন করবে এবং আনলার ডেভিয়েশন করবে। হুম, হুম। এখন আমাদের আনলার ডেভিয়েশন অবস্থায় আমাদের গ্রিপটা ভালো হবে। এখন যদি আমরা ফ্লেক্সর কার্ভি আনলার রিস্টকে সরাই ফেলি, তাহলে তো আর আনলার ডেভিয়েশন হবে না, তখন গ্রিপ স্ট্রেনটা ভালো হবে। এই জন্য কেউ বলতেছে যে ফ্লেক্সর কার্ভি আনলার রিস্ট না দিয়ে ফ্লেক্সর কার্ভি রেডিয়ালিস দাও। আর যদি আমি ফ্লেক্সর কার্ভি আনলার রিস্ট দিই, তাহলে এটার নাম হলো রায়োডেন ট্রান্সফার। আর যদি লায়োডান ফ্লেক্সর ট্রান্সফার, কার্ভি রেডিয়ালি, রায়োডেন ট্রান্সফার, যদি ফ্লেক্সর কার্ভি রেডিয়ালি দিই, এটা ব্র্যান্ড ট্রান্সফার। ট্রেন ট্রান্সফার, হ্যাঁ। এখন আর জাহাঙ্গীর স্যার কি বলছিল যে মানে ফ্লেক্সর কার্ভি আনলার রিস্ট দিচ্ছে, তাদের যুক্তি হলো যে হাত গ্র্যাভিটির কারণে এমনিতে রেডিয়াল ডেভিয়েশন হয়ে থাকে, সরি আনলার ডেভিয়েশন হয়ে থাকে। আমরা যখন কোনো কিছু যখন সামনের দিকে ধরে গ্রিপ করতে যাব, তখন গ্র্যাভিটির জন্যই দেখা যাচ্ছে যে হাত নিচের দিকে আছে, তার মানে কি আনলার দিকে আছে। মানে যখন আমরা মিড প্রণ অবস্থা, আপনি হাতটা মিড প্রণ অবস্থায় নেন, মিড প্রণ অবস্থায় যখন সামনের দিকে কিছু ধরতে যান, দেখা যায় যে গ্র্যাভিটির জন্য অমনিতে সে আনলার দিকে ঝুঁকে আছে। যার কারণে বলছে যে mid- যে গ্র্যাভিটির কারণে এমনিতে আনলার ডেভিয়েশন হয়ে থাকে, ফ্লেক্সর কার্ভে আনলার নিলেও গ্রিপে কোনো অসুবিধা হবে না। আর আরেক গ্রুপ বলতেছে না হবে, তাহলে আমরা ফ্লেক্সর কার্ভে আনলার দিয়ে না দিয়ে আমরা কি দেবো, ফ্লেক্সর কার্ভে রেডিয়ালিস দেবো। আর আর আরেকটা গ্রুপ বলছে কি, তাহলে যেহেতু এত দ্বন্দ্ব, তাহলে ফ্লেক্সর কার্ভে আনলার অর্ধেক রেখে দাও, অর্ধেক দাও। মানে অর্ধেক রেখে দিল অ্যাটাচমেন্ট, আর অর্ধেক ইডিসির সাথে দিল। এই আচ্ছা। এবার বলেন, প্রশ্ন বলেন দেখি। এখানে দেখেন, এই যে প্রবলেম কি হয় দেখেন, এফসিউ যদি আমরা দিই, আমরা কিন্তু ওই যে পিএল এর সাথে ইপিএল দিছিলাম। যদি কোনো কারণে পিএল অ্যাবসেন্ট থাকে, তখন আমরা এফসিউটা দুই ভাগে ভাগ করে ইডিসি তে অর্ধেক দেবো, ইপিএল এ অর্ধেক দিব। কারণ পিএল তো দিতে পারতেছি না, পিএল না দেওয়ার জন্য ওর ফাংশনটা তো করাইতে হবে, এই জন্য এফসিউর অর্ধেক ইপিএল এর সাথে দিয়ে দেবো। এখন আচ্ছা, এফসিউ দিলে কি প্রবলেম হবে, এই যে লস অফ গ্রিপ পাওয়ার, মানে পাওয়ার গ্রিপটা কমে যাবে এবং রেডিয়াল ডেভিয়েশন হয়ে থাকবে রিস্টের। এই দুটো হলো প্রবলেম। এই যে লেখা, আর দেখেন এফসিআর যদি আমরা ও দিই, এর অ্যাডভান্টেজ কি, এই যে পাওয়ার গ্রিপ মেনটেন হবে, যে পাওয়ার গ্রিপ মেনটেন বাই এফসিইউ, কারণ এফসিইউটা পাওয়ার গ্রিপটা মেনটেন করে বেশি। আচ্ছা, হম আচ্ছা, 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 এবার দেখেন, ওই যে উপরে আমি হাতে লিখে রাখছি যে রায়োডেন ট্রান্সফার হলো পিএল টু পিএল, পিটি টু সিআরবি, এফসিইউ টু ইডিসি। আর ব্র্যান্ড ট্রান্সফার হলো পিএল টু পিএল, পিটি টু সিআরবি, আর এফসিআর টু ইডিসি। মানে শুধু এফসিআর এর জায়গায় এফসিইউ এর জায়গায় এফসিআর নিছে ব্র্যান্ড ট্রান্সফার। আচ্ছা। আচ্ছা, এখান থেকে আর কিছু এখনো কিছু পড়াশোনা আছে হাতে, হ্যান্ডের ফাংশনাল পজিশন, তারপরে এই যে হ্যান্ডের ফাংশন, হ্যান্ড ক্যাসকেড, টেন্ডন ট্রান্সফারের প্রিন্সিপাল। হ্যাঁ, এগুলা কিন্তু এখান থেকে পড়তে হবে। আর আচ্ছা, এক্সামিনেশনটা আমি লাইব্রেরিতে দেখাই দিলাম। ওকে, ওকে, ওকে। এই যে টেন্ডন ট্রান্সফারটা বুঝছেন কিনা মোটামুটি? টেন্ডন ট্রান্সফার আমার খুবই কনফিউশন ছিল, আজকে আলহামদুলিল্লাহ আমার এটা একদম ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে আমাদের তিনটা ফাংশন দরকার: ফার্ম এক্সটেনশন, পিএল টু পিএল, রিক্সড এক্সটেনশন, পিটু টু ইসিআরবি, ফিঙ্গার এক্সটেনশন, এফসিউ টু ইডিসি। হ্যাঁ, আর ইপিএলটা রিরুট করে নিব। আর পিটুটি সিআরবি তো এরকম কোনো ঝামেলা নেই, আর এফসিইউ দিব না এফসিআর দিব, ও দুটো থট। বলবেন যে যদি এফসিইউ দিলে আমাদের পাওয়ার গ্রিপের প্রবলেম হবে, আর এফসিআর দিলে ওই প্রবলেমটা আর হবে না। এই আর যদি আমরা এফসিআর এফসিইউ যদি দিই, তাহলে ব্যাখ্যা দিতে হবে কি, যে তার গ্র্যাভিটির জন্য অটোমেটিক নিচের দিকে পড়ে থাকবে ও, আর গ্রিপ সমস্যা হবে। এই ওকে, এটা ওকে। জাহাঙ্গীর স্যার বলছিল, ওইভাবে আমি লিখে রাখছি। এই, ঠিক আছে, তাহলে কি বিদায় নিব?
ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ আর ভাই, একজন থ্যাংক ইউ। আছে তাই না আমি তাহলে রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব নে। আচ্ছা দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এক্সামিনেশনটা লাইব্রেরিতে দেখাই দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ভাই। ঠিক আছে।